কেউ ঠেলা হেঁটে হুড়াহুড়ি করবেন না। সবাই সবাই যার যার টোকেন আর 10টা করে টাকা, 10 টাকা এবং চালু করে দেন। সুমন ভাই যে বাজার দিচ্ছে আমাদের ঈদ ভালো কাটবে, খুব খুশি আমরা। চাল, তেল, চিনি, সিমাই, লুডুস, পেঁয়াজ 10 টাকায়। পেঁয়াজ দিছে, আলু দিছে, তেল দিছে, সিমাই দিছে, নুডলস দিছে, পোলাও চাল দিছে। 10 টাকায় কি আসলে আপনার ঠগা হয়েছে কিনা একটু বলেন তো? না, আমার কোন ঠগা হয়নি, আমাকে ভালো হয়েছে। আমরা গরিব মানুষ হিসেবে আমরা ভালো হয়েছে, আমরা খুশি। আমরা আজকে এখানে যে 10 টাকার ঈদ বাজার কার্যক্রম চলছে, এখানে আমরা 520টি পরিবারকে সহায়তা দিচ্ছি এবং আমাদের ভবিষ্যতে যে কার্যক্রম আমরা নিয়েছি, ইনশাল্লাহ আমরা সামনের বছর স্বনির্ভর অর্থাৎ একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এছাড়া আমরা এই কার্যক্রম কচুয়া থানাব্যাপী বিস্তৃতি করার একটা ইচ্ছা পোষণ করেছি। আমরা ইনশাল্লাহ সামনে কচুয়া থানার প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই খাদ্যপণ্য বা ঈদ উপহার সামগ্রী আমরা বিতরণ করব। মূলত আমরা এই যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি, এটা 10 টাকার বিনিময়ে করছি এবং এখানে আমরা 8টা পণ্য দিচ্ছি, যেটা ঈদের সময় মানে সবারই প্রয়োজন হয় এবং অনেকেই আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে, যারা যাদের পক্ষে ঈদে আসলে এই সকল পণ্য ক্রয় করে ঈদের দিন ভালো মন্দ খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। আমরা সেই সকল পরিবার নির্বাচন করে তাদেরকে এই খাদ্য সহায়তা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের খাদ্য সহায়তার মধ্যে রয়েছে আমাদের 1 কেজি আলু, 1 কেজি পোলাও চাল, 500 মিলির একটা ফ্রেশের তেল, আপনার 2 প্যাকেট নুডলস, 2 প্যাকেট সেমাই, 4 প্যাকেট নুডলস এবং আপনার একটা হাফ কেজি চিনি এবং একটা গুঁড়ো দুধের প্যাকেট 500 মিলির এবং সর্বমোট মূল্য প্রায় 500 টাকার মধ্যে রয়েছে। এক প্যাকেটে 490 টাকা প্লাস এবং এটা আমরা 520টা পরিবারকে এখন দিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলো পাল্টাই নামক আমাদের কচুয়া উপজেলার একটি সংগঠন, তারা বিভিন্ন ভালো কাজ করে থাকে। আজকে তারা 520 জন মানুষকে ঈদ বাজার 10 টাকার বিনিময়ে দিয়ে তাদের সম্মানটা রক্ষা করছে এবং তাদের পাশেও দাঁড়াচ্ছে। আমি প্রত্যাশা করি এরকম বিভিন্ন সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং সকল ভালো কাজের পাশে উপজেলা প্রশাসন অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে। আমাদের আজকে প্রোগ্রামে মাহমুদ ভাই আমাদের খুব কাছের লোক এবং এলাকারই সন্তান। আমি এই উদ্যোগে কার্যক্রম অনেক বৃদ্ধি পায়। আরও আশা করি যে যারা বিত্তবান আছেন আপনারা যদি এদের সঙ্গে সহযোগিতা করেন, এই উদ্যোগে এই ইউনিয়নের সমস্ত সাধারণ গরিব মানুষ অনেক উপকৃত হবে। আজকে হয়তো দেখা যাচ্ছে 10 টাকার বাজারে সাধারণ ঈদ মার্কেট দিচ্ছে, এমন একদিন আসবে হয়তো আমরা দেখতে পারবো না, সেদিন দেখা যাবে যে শাড়ি, লুঙ্গি বা 3 পিস অনেক কিছুই সাহায্য এসে যাচ্ছে। এটা প্রাথমিকভাবে উদ্যোগ নিতেই হয়, আস্তে আস্তে সব কিছু বৃদ্ধি পায়। তা আমি আশা করি যে এই উদ্যোগটা আমরা সবাই সাফল্যমণ্ডিত করব, সবাই সহযোগিতা করব। 10-এর সহযোগিতায় সব কিছু বৃদ্ধি পায়। সবার দোয়া এবং আশীর্বাদ থাকা উচিত এবং আমরা সবাই এই পরিবারের দিনের দিন উন্নতি এবং সহযোগিতা কামনা করে আমি আমার কথা বলছেন আমাদের আমন্ত্রিত অতিথি সর্দার ফরিদুল ইসলাম কাকাকে অনুরোধ করছি কথা বলার জন্য। উদ্যোগকে সামনে নিয়ে
সকলকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন সময় আমরা এই কাজটা পরিচালিত হতে দেখছি যে সময়টা রমজান মাস শেষের দিকে, মাগফিরাতের এই সময়ে খুবই সন্নিকটে ঈদের খুশি। এই ঈদের খুশিকে আরো ত্বরান্বিত করার জন্য, আরো একটু বেশি আনন্দিত করার জন্য, আরো একটু বেশি খুশি করার জন্য আজ চলো পাল্টাই সংগঠন এমন একটি আয়োজন এবং উদ্যোগ নিয়েছে। এজন্য আমি চলো পাল্টাই পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই উদ্যোগ ইতিপূর্বে অর্থাৎ 17 বছর পূর্বে আমরা দেখিনি। আজকে এই 5 তারিখের পর আমরা উপলব্ধি করতে পারছি যে দেশের মেহনতি মানুষ, মেহনতি গরিব দুঃখী যত অসহায় পরিবার, তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষ এই বাংলায় আছে, এই কচুয়া উপজেলার মানুষও আছে। আজকে তারই প্রমাণ এই গলমাট স্কুলেই আজকে দেখেন 10 টাকার বাজারের বিনিময়ে আজকে যারা উদ্যোগ নিয়েছে, আপনারই ঘরের সন্তান, আপনারই ঘরের ছেলে, যারা ব্যবসা বাণিজ্য করেন এবং বিভিন্নভাবে উপার্জন করেন, তবু আপনাদের তাদের পরিবার চালায়ও উপযুক্ত যে টাকা, সেই টাকাটা মাধ্যমে আপনাদের সহযোগিতা সহানুভূতি করছে। এটা আপনাদের জন্যই, কারণ যে এই ঈদ এটা আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয়ে। নামটার ভিতরে একটা কিছু আপনারা লুকানো দেখতে পারবেন, যে কোনো কিছু একটা পাল্টানোর জন্যই আমরা চেষ্টা করছি। এই চলো পাল্টাই থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ, আমরা কাজগুলো বড় বলবো না, এই কাজগুলো আমরা উদ্যোগ নিয়েছি। আপনাদের উদ্যোগের সাথে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি আপনাদের পাশে পেয়েছি, এবং এবারের উদ্যোগটার একটু পিছনের কথা বলতে চাই। তা হচ্ছে আমরা যেদিন চলো পাল্টার এই প্রোগ্রামটা নিয়ে মিটিং করি, আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। সর্বোচ্চ চেষ্টা করার পরে দেখতে পাই যে আমরা, তবে সহায়তা শব্দটা আপনারা ভাববেন না, তার কারণটা আপনার জায়গায় আমাদের এখনকার অবস্থা হচ্ছে 520 পরিবার। তা আমরা মনে করি আজকে যাদের সাথে আমি বলতে চাই যে আসলে আমাদের সম্মানীয় কাকা একটা কথা বলছেন যে কাজটা করার মধ্যে আমাদের পরিবর্তন দরকার। গত কিছু বছর ধরে, আমি সংখ্যাটা বলছি না, গত কিছু বছর ধরে দেখেন আমাদের যে অবস্থা ছিল তার মধ্যে আমরা তেমন কিছু করতে পারি নাই। তা আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা ধারাবাহিকভাবে এভাবে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখানে সমালোচনা করার কিছু নাই। কিছু লোক এখানে কষ্ট করছেন, বসতে পারছেন না, রোদের তীব্রতা আছে, কথা সত্য। কিন্তু এই প্যাকেটগুলো এখানে রেডি হয়ে আসার জন্য কি অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, কিভাবে টাকা কালেকশন করা হয়েছে, বাজার করা হয়েছে, বাজারটা প্যাকিং করা হয়েছে, দেন এখানে ফিনিশড একটা প্যাকেট, রেডি প্যাকেট আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। সব কিছুর পিছনে যারা কাজ করেছে তারাই এদেশের এলাকার যুবকেরা, এখানকার যারা নিজেদেরকে বদলাতে চায়, সমাজকে বদলাতে চায়, এমন কিছু যুবক আমাদের এলাকার গর্ব, আমাদের এরা ভালোবাসার ধন। এদের আমি প্রত্যেকের কাছে হাত মিলাচ্ছিলাম, প্রত্যেকের হাতটা ভিজা পেয়েছি আমি, কেউ কিন্তু হাত ধুয়ে আসেনি, প্রত্যেকের হাত ঘামে ভিজা। এবং প্রত্যেকটা হাতের সাথে আমি যখন হাত মিলাচ্ছিলাম আমি বলেছি যে এটাকে আমি আনন্দ অনুভব করছি যে তোমাদের ঘামটা আমার হাতে লাগতেছে। আমি সারা রাত তোমাদের সাথে কাজ করতে পারিনি, কিন্তু তোমাদের ঘামটা আমার হাতে লাগালাম। মন ভরে দোয়া করা দরকার, প্রাণ ভরে দোয়া করা দরকার। আমাদের এই ছেলেরা যেন আগামীতে সমাজ পরিবর্তনের জন্য, সমাজ গঠনের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারে। নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করে নাই এই সংগঠন। গরিব, মেহনতি, দিনমজুর, খেটে খাওয়া মানুষের জীবনকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য আমাদের এই সংগঠনের চেষ্টা থাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন
যে আমরা কিছুদিন পূর্বে আমরা সাইডবোর্ড বাজারে বিনা লাভের বাজার পরিচালনা করছিলাম, অর্থাৎ যে মূল্য দিয়ে আমরা কিনেছি সেই মূল্য দিয়েই আবার বিক্রি করেছি, কারণ বাজারে যেন সিন্ডিকেটটা ভেঙে যায়। এছাড়া আমাদের আরও অনেক কার্যক্রম এখানে পরিচালিত হয়েছে। গত বছর আমরা ক্ষুদ্র পরিসরে আমরা ইউনিয়ন পরিষদের ভিতরে আমরা এই 10 টাকার বাজার মানে এই কার্যক্রমটা চালাইছিলাম। 210 পরিবার সেটা ছিল। এবছর 520টা, অর্থাৎ ডবলেরও বেশি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যেন এই উদ্যোগটা অব্যাহত রাখতে পারি। সেই সাথে সাথে আমাদের ব্যক্তিগতভাবে যেহেতু আমি এই প্রতিষ্ঠানের উপদেষ্টা, আমার একটা চেষ্টা আছে শুধু আপনাদের এই 10 টাকার বাজার দিয়ে সহযোগিতা না, আমাদের এই অঞ্চলের যদি কোনো মেধাবী ছেলে অথবা মেয়ে আমাদের এই চলো পাল্টায়ের সহযোগিতায়, আমরা আশা করি একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার হোক, সেই সহযোগিতা আমাদের থাকবে। যদি কোনো গরিব এবং মেধাবী ছাত্র থাকে অথবা ছাত্রী থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাকে যে কোনো জায়গা থেকে সহযোগিতা করব। ফলশ্রুতিতে সম্ভব হয়েছে। তো আমি যারা আমাদেরকে সর্বপ্রথম থেকে এই সহযোগিতা করে আসছেন এবং আজকে এই পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়াতে চাই, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সকলকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। আমাদের অনেকেই ভাবতে পারেন যে আমাদের ফান্ডিংটা কিভাবে হয়। সুজন ভাই একটা কথা বলেছিলেন যে আমাদেরকে কি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখা যায় কিনা। তো আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি 2 বছর যাবত এবং আমরা আমাদের সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা 39 জন এবং আমরা 39 জন নির্দিষ্ট আকারের টাকা আমরা প্রতি মাসেই সংরক্ষণ করি। আজকে যে আপনাদের যে এই ফান্ডটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই ফান্ডটা কিন্তু একদিনে হয় নাই। আমাদের 39 জনের টাকা এখানে সবার জড়িত রয়েছে এবং আমরা একটা নির্দিষ্ট টাকা রাখি এবং সেই টাকা থেকে কিন্তু আমাদের এই বছরের ফান্ড প্রায় 60,000 টাকা এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছে। এই টাকাটা আমাদের সম্পূর্ণ প্রতি মাসের নির্ধারিত টাকার ফর্মের টাকা জমা, সেই জমা থেকেই হয়েছে। আর আপনারা যদি বাইরের থেকে কেউ আমাদের সাথে যুক্ত হতে চান, সেই সুযোগ আমরা এবার রাখবো। আমরা প্রতি মাসে 100 টাকা করে ধার্য রাখবো এবং এর জন্য আমি আয়োজকদের অনুরোধ করছি। ধন্যবাদ। তাকানো লাগবে না, তাড়াহুড়া করবেন না, এইখানে কেউ তাড়াহুড়া করবেন না।